রাব্বি, রায় ঘোষণার কার্যক্রম নিয়ে প্রসিকিউশনের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় আজকেই রায় ঘোষণা হতে যাচ্ছে এবং আজকের এই দিনটি এবং আজকের এই সকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রাইব্যুনালের যে কার্যক্রম বা প্রস্তুতি সেটি গতকালকেই শেষ হয়েছে। এই রায় ঘিরে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি যদি এই মামলার একটু আদ্যপ্রান্ত বলি, যে জুলাই আগস্টে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সে হত্যার পর 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায়, পরবর্তীতে দাবি উঠে যে জুলাই আগস্টের এই হত্যাযজ্ঞের বিচারের। এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং গত বছরের অর্থাৎ 2024 সালের 14 আগস্ট আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে অভিযোগ সেটি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং 5 মাসের দীর্ঘ তদন্ত শেষ করে চলতি বছরের 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে 1 জুন এই তদন্ত প্রতিবেদনের ওপর যে আনুষ্ঠানিক যে অভিযোগ, সে অভিযোগ দাখিল করে, পাশাপাশি অভিযোগের শুনানি হয়। আমরা দেখছি যে 1 জুলাই শুনানি হয়েছে আনুষ্ঠানিক অভিযোগপত্রে। সেখানে সেই অভিযোগপত্রে আসলে শেখ হাসিনার আন্দোলন দমনে যে হত্যার নির্দেশ সম্বলিত যেই ফোনালাপগুলো সেগুলো তুলে ধরা হয়েছে, হত্যাযজ্ঞের যে চিত্র রয়েছে সেটি বর্ণনা করা হয়েছে। পাশাপাশি 3 আগস্ট থেকে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ অধ্যায় সেটি শুরু হয় এবং দীর্ঘ 28 কর্মদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটির যে সাক্ষ্য গ্রহণ অধ্যায় সেটি শেষ করেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। এরপর যুক্তিতর্ক শুরু করা হয়। সেখানে যুক্তিতর্কে নানা আন্তর্জাতিক আইনের যে নজির রয়েছে এই মানবতা বিরোধী অপরাধের মামলার বিভিন্ন রায় হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থার এই যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, আন্তর্জাতিক মিডিয়া পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম যেই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছিল সেগুলো যুক্তিতর্কে উপস্থাপন করা হয় বা তথ্য প্রমাণাদি দেওয়া হয়। পাশাপাশি যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছে তার 1 নম্বর হলো গণভবনে বসে রাজাকার বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন এই আইন শৃঙ্খলা বাহিনীকে, পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের, এটি প্রথম অভিযোগ। পাশাপাশি ষড়যন্ত্রকারী হিসেবে প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসেবে শেখ হাসিনাকে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে। তৃতীয় অভিযোগটি আনা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যায়। সেখানে তাকে এই তৃতীয় অভিযোগটি একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, কারণ এই আবু সাইদকে হত্যার পর এই জুলাই আন্দোলনটি নতুন করে উজ্জীবিত হয় বলেও আমরা আসলে দেখতে পেয়েছি। পাশাপাশি যে 4 নম্বর অভিযোগটি রয়েছে সেটি রাজধানীর যে এই চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই অভিযোগটি আনা হয়েছে। পাশাপাশি আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর পর লাশ পোড়ানোর ঘটনায় সেটিও আরেকটি অভিযোগ রয়েছে। এই 5টি সুনির্দিষ্ট অভিযোগ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে তারা প্রমাণ করতে পেরেছেন এবং আজকের এই রায়ের মাধ্যমেই তাদের যে তথ্য প্রমাণাদি সেটি গ্রহণযোগ্যতা পাবে তারা বলছেন। তবে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আমরা জানি যে আজকে 11টার পরপরই ট্রাইব্যুনাল তার রায়ের যে ঘোষণা সেটি কার্যক্রম তারা শুরু করবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।